আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগৎ তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগৎ তার প্রমাণ। তিনি এক অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাঝে মধ্যে না দিলে যে ঘুমিয়ে যাবেন আপনারা, এই জন্য নারাটা লাগাচ্ছি, কারণ রাত তো 10:30 হয়ে গেল, তো আপনাকে ঘুমাতে দিব না, এই জন্য মাঝে মাঝে একটু জোরে দিবেন, ভালো লাগবে। আপনি তো একটু চিল্লাতে পারেন, ভালো তো আপনি, আপনাকে আমি চিনি খুব ভালো করে। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণে সালাম। যাক মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। পাড়ায় তো আমি সবাইকে মোটামুটি চিনতে পারছি, কিছু কিছু মানুষকে, তবে কিছু কিছু যে নতুন চেহারা এসে, যাক আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন। তবে এই আল্লাহর দেওয়া জমিনটা আমরা একটু তাকালাম, কত সুন্দর করে আল্লাহ পাক তিনি বানিয়ে রেখে দিয়েছেন। আপনি শুধুমাত্র 30 কেজি ধান নিয়ে যান, ধান আল্লাহর জমিনে পুঁতে দিলেন, সেই জায়গাতে কত ধান পাই আমরা। আল্লাহ পাক বলেন কামাতালি হাব্বাতিন আম্মাদাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। বান্দা মনে রাখবে, শুধুমাত্র একটা ধান আমার জমিনে দাও, সেখান থেকে প্রত্যেকটা ধান থেকে আমি রব্বুল আলামিন একটা করে গাছ বের করি, আর এক একটা গাছে 7টা করে শীষ থাকে, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। তার মানে এক একটা ধানে আমি রব্বুল আলামিন 700 করে দানা দিয়ে দেখি, বান্দা তোমার মতো নিমুখ হারাম আমি আর জমিনে পাইনি, কারণ একটা দানা থেকে 700 তো দানা পাচ্ছ, আর তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরোনো। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা বলেনি আসলে ওরা নিমুখ হারাম, তাই তো? আপনি একটু বাস্তব রূপে বলেন, আল্লাহর জমিন থেকে একটা ধান থেকে 700টা দানা পাওয়া যায়, ও যদি আল্লাহর শুকরিয়া না আদায় করে তো নিমুখ হারাম না? আপনারা বিচার করেন। আমি বললে তো আপনাদের কাছ থেকে ফাইসাটা নিয়ে না বেশি ভালো, নাহলে তো আমার গাড়ি আটক করবেন এখনই আপনারা। তো যাই হোক, তো পৃথিবীর বুকে কিছু নিমক হারাম আছে, কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, অনেক পাওয়া যায়, যারা এই আল্লাহর জমিনে বেয়াদবি করে। জমিন থেকে এত সুন্দর জিনিস দেখার পরেও তারা নাস্তিক, তারা মুরতাদ হয়েই যায়। শোনেন নাই, কিছুদিন আগে বাংলাদেশের একটা নাস্তিক পাওয়া গেছিল, আসাদ নূর, শুনেছিলেন? আসাদ নূর। এই আসাদ নূর যখন সে নাস্তিক হলো, নাস্তিকবাদ আবার প্রকাশ দিচ্ছে ফেসবুক ইউটিউবের সামনে এসে। তবে আমার পশ্চিম বাংলার একজন খ্যাতনামা, আমার পশ্চিম বাংলার একজন সেই যুবক ইয়াংস্টার, সেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন। আমার পশ্চিম বাংলার মুর্শিদাবাদের নাম আপনারা হয়তো ভালোই জানেন, নাম তার ব্রাদার রাহুল, চিনেন তো? ব্রাদার রাহুল হোসেন দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তিনি একদম বাংলাদেশের মাটিতে তাকে পিটিয়ে দিয়েছেন। কোনোদিন আর এই জামিনের দিকে কোনোদিন আর নাস্তিকবাদ হয়ে যাওয়ার প্রকাশ দিতে আর কোনোদিন পারেনি, এমন দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। সুতরাং এগুলো হচ্ছে বেঈমান, এগুলো হচ্ছে নাস্তিক, এগুলো হচ্ছে মুরতাদ, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, একটু চিন্তা করতে হবে এই গভীর নজরে। এই যে জমিনটা পেয়েছি, এই আল্লাহর দেওয়া জবান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে প্রতি মুহূর্তে কালেমাতুশ শুকর আদায় করতে হবে। আর আমরা জানি আল্লাহর দেওয়া জবান পাওয়ার পরেও কোনোদিন তার এই জবান দিয়ে খালি আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ তাকানোর পর কোনোদিন শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার কালিমা, তোমার শব্দ, তোমার ওই কলমের কালি শুকিয়ে যাবে, তবুও তুমি আল্লাহর দেওয়া জবান দিয়ে কোনোদিন কালিমাতুশ শুকর আদায় করে শেষ করতে পারবে। এটা কোরআন বলছে। বেদ কি বলছে দেখেন, বেদই একই কথা বলছে। বেদ বলছে অসীতগিরি সমংসজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বর্ষিকাল এখনি পত্রমূর্তি গৃহীতা শরদ সর্বকালং তদা পীতব গুণা নমিষ্পরং याति। कहां से पंडित आ गया क्या, মনে মনে ভাবছেন? সুতরাং বেদ বলছে এই যে পৃথিবীর দিকে একটুখানি তাকাও, তাকানোর পরে একটা আকাশ নাও বা জমিন নাও, সূর্য নাও, চন্দ্র নাও, নবমণ্ডল যা আছে একটা নাও, নেওয়ার পরে তার গবেষণা করতে আরম্ভ করো। সেই জিনিসটাকে দেখো আর তার শুকরিয়া আদায় করতে শুরু করে দাও। গৃহীতা সারদা সর্বকালং, আমি আল্লাহ পাক সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসকে দেখার পর তোমরা একটু শুকরিয়া আদায় করার চেষ্টা করো তো দেখি। বেদ বলছে তদাপি তব গুণা নমিষ্পরং ইয়াতি, তবু
আল্লাহর দেওয়া জবান দিয়ে কোনোদিন কালিমাতুশ শুকর আদায় করে শেষ করতে পারবে না। এটা বেদ বলছে, কোরআন তো বলছে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আল্লাহর জমিনকে দেখার পর সব জিনিসের দিকে তাকাও, এক একটা জিনিসকে উঠাও, আর এই যে সমুদ্র আছে সমুদ্রের পানিটাকে কালি বানাও, তা দিয়ে লিখতে আরম্ভ করো, কালিমাতুশ শুকর আদায় করার চেষ্টা করো। মা নাফিদাত কালিমাতুল্লাহ, কোনোদিন তোমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। তবে তবে এই যে নাস্তিক বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো দেখার পর মানুষ যেন নাস্তিক হয়ে যায়, জানে না কোথা থেকে যে তারা হয়ে যায় এরকম। এরা কিছু ভাইরাল হওয়ার জন্য করে, এরা কিছু ভাইরাল হওয়ার জন্য মাঝে মধ্যে এগুলো জিনিস হয়। যেমন এখন আমাদের সামনে একটা জিনিস হাইলাইট হয়েছে খুব, বাবজি আমি আপনাকে খুব আপনাকে অনুরোধ জানাচ্ছি, চুপচাপ বসে কথাগুলো শুনেন, খুব কাজে আসবে। আপনার ইমানটাকে তাজা করতে হবে, ইমানটা ফ্রেশ করতে হবে। আজকে ইমান নিয়ে আমাদের ইমান না থাকার কারণে বাবরি মসজিদ আমাদের থেকে চলে গেল। আমরা যদি ঠিক মসজিদটাকে আবাদ করতাম না, যদি হাইয়া আলা